গত কয়েকদিনে টানা বর্ষণ, বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের কারণে দেশের বাজারগুলোতে কমেছে সবজির সরবরাহ। এতে বেড়েছে সবজির দরও। আর এ নিয়ে আরও জানাতে ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে এম.আর. রাসেল ও ফেনীর সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত আছেন সোলেমান ডালিম। শুরুতে চলে যাব রাসেলের কাছে। রাসেল, জানাবেন টানা বর্ষণের কারণে বাজারের প্রভাব কেমন পড়েছে আর কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে? গত এক সপ্তাহে ঝিনাইদহের সবজি বাজারে প্রত্যেকটা সবজির দাম ৫ থেকে ১০ টাকা এবং কিছু কিছু সবজির দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে দাম বাড়লেও ব্যবসায়ীরা বলছেন যে প্রত্যেকটা সবজি ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম যে সবজি বাজার রয়েছে কোটচাঁদপুর সবজি বাজারে, এবং সকাল থেকে এ বাজারের ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের বাজারে প্রত্যেকটা সবজির দাম কিন্তু কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই অঞ্চলের কৃষকরা তাদের জমি থেকে উৎপাদিত সবজি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাজারে আনতে শুরু করে এবং দিনভর কিন্তু নগদ টাকায় বিক্রি করে। আজকে বাজার দরটা যদি একটু জানিয়ে রাখি, তাহলে টমেটো প্রকারভেদে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন প্রকারভেদে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়স প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্রত্যেকটা সবজির দাম পাইকারি ৫ থেকে ১০ টাকা এবং কিছু কিছু সবজির দাম কিন্তু ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে বাজারে এসে সবচেয়ে বেশি যেটি নজর কেড়েছে সেটি হলো কাঁচামরিচ, যা গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকের বাজারে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে আসলে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন যে ভারী বর্ষণের কারণে কিন্তু মূলত দাম বৃদ্ধি পেয়েছে এবং বাজারে কিন্তু সরবরাহ তুলনামূলক কম রয়েছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং তারা আশঙ্কা করছেন যে এমন ভারী বর্ষণ যদি টানা আরও কয়েকদিন থাকে, তাহলে যে জমিতে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং আগামী বাজারে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু বৃদ্ধি পাবে। এদিকে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বাজার বিপণন যে কর্মকর্তারা রয়েছে তারা যদি নিয়মিত বাজার তদারকি করে, তাহলে যে অসাধু ব্যবসায়ীরা প্রতিনিয়ত যে সবজির দাম বৃদ্ধি সেটি কিন্তু আসলে বেশি নিতে পারবে না। তো এখন পর্যন্ত ঝিনাইদহের যে সবজি বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু আজকের বাজার প্রত্যেকটা সবজির দাম কিন্তু কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা এবং কিছু কিছু সবজির দাম ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের সবজি বাজার থেকে সর্বশেষ। সবজির বাজারের আরও খবর জানতে এবার চলে যাব ফেনীতে ডালিমের কাছে। ডালিম, সবজির দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা আমাদেরকে জানান। মানে আমাদের সহকর্মী ঝিনাইদহ থেকে যেমনটি বলছিলেন, সবজির যে বৃষ্টি, টানা বর্ষণ এবং দেশের বিভিন্ন প্রান্তে জলাবদ্ধতা এবং প্লাবনের ফলে কিন্তু বাজারে সবজির যে সরবরাহ সেটি কমেছে এবং সবজির সরবরাহ কমার কারণে কিন্তু বাজারে সবজির দাম যে সেটি আমরা বেড়েছে আমরা দেখেছি। সপ্তাহের ব্যবধানে আমরা দেখেছি যে সব ধরনের সবজি আমরা ৬ থেকে ১০ টাকা কেজিতে বেড়েছে। আজকের বাজারে যদি আমরা গিয়ে থাকি, আজকের বাজারে যেটি আমরা দেখেছি যে টমেটো আজকের বাজারে বিক্রি হচ্ছে ২৪০ টাকা, যেটি আমরা গত সপ্তাহে ১৫০ থেকে ১৪০ টাকায় বিক্রি হতে দেখেছি। আজকের বাজারে বরবটি সিম বিক্রি হচ্ছে ৭০ টাকা, যেটি আমরা গত সপ্তাহেও ৫০ টাকা বিক্রি হতে দেখেছি। তিত করলা আজকের বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, যেটি আমরা গত সপ্তাহেও ৪৫ থেকে ৪০ টাকা বিক্রি হতে দেখেছি। বড় শশা, রান্না করা শশা যেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা, যেটা আমরা গত সপ্তাহে ৫০ টাকা বিক্রি হতে দেখেছি। চিচিঙ্গা আজকের বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকায়, পটল আজকের বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকায়, গাজর বিক্রি হচ্ছে আজকের বাজারে ১৮০ থেকে ২০০ টাকায়, ছোট শশা বিক্রি হচ্ছে আজকের বাজারে ৭০ টাকায়, আখরিপ বিক্রি হচ্ছে আজকের বাজারে ৫০ টাকায়, পেঁপে কিছুটা কমে বিক্রি হচ্ছে, যে তাও প্রতি কেজিতে ৫ টাকা থেকে ৬ টাকা বেড়েছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ঢ্যাঁড়স আজকের বাজারে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ আজকের বাজারে আমরা দেখেছি যে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে বৃষ্টি এবং টানা বর্ষণ এবং দেশের বিভিন্ন প্রান্তের যে জলাবদ্ধতা তার কারণে কিন্তু উৎপাদিত যে ফসল, অনেক ফসল কিন্তু নষ্ট হচ্ছে এবং বিপণনেও সমস্যা হচ্ছে, যার ফলশ্রুতিতে বাজারে
যে সরবরাহ সেটি কমেছে। সরবরাহ কমার কারণে মূলত সবজির দাম কিছুটা বাড়ছে এবং আরও বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছি কিছু ক্রেতার সাথে। ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, একে তো বৃষ্টি, জলাবদ্ধতা এবং কর্মহীনতা, তার উপর যে পণ্যর যে দাম বৃদ্ধি সেটির কারণে তাদের মধ্যে অস্বস্তি রয়েছে। এই অস্বস্তির কারণে কিন্তু তারা বাজারে এসে বাড়তি টাকা গুনতে হচ্ছে। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত বৃষ্টির কারণে কিন্তু বাজারে যে সবজির যে সরবরাহ সেটি কমেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সবজিগুলো আসছে সেটি কম আসে, সেটি আমরা দেখেছি। আমরা এখন যে বাজারটিতে আছি এটি ফেনী শহরের সুলতান মাহমুদপুর হকার্স মার্কেট। এটি একটি খুচরো বাজার। খুচরো বাজারে আমরা এসে দেখেছি যে প্রভাব সেটি কিন্তু আমরা শহরের ও প্রান্তে, দাউদপুরের প্রান্তে যে পাইকারি বাজার রয়েছে সেখানেও আমরা দেখেছি যে সবজির যে দাম বৃদ্ধি সেই প্রভাবটা সেখানেও রয়েছে। সব মিলিয়ে সবজি বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে। ক্রেতারা বলছেন যে বৃষ্টির কারণে মূলত উৎপাদনের যে বিপণন এবং সরবরাহ সেটি কমেছে, যার কারণে দাম বেড়েছে। অপরদিকে ক্রেতারা সবজির দাম বাড়া নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছে। এ ছিল ফেনীর সুলতান মাহমুদপুর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে সর্বশেষ। সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। আর এর মধ্যে সময় হলো আরও একটি বিরতির, ফিরছি একটু পরে।